আর 10টা মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করতেন কামাল। যুবক বয়সে স্বপ্ন ছিল প্রিয় মানুষের সঙ্গে ঘর বেঁধে সুখের সংসার বাঁধবেন, তবে সেই স্বপ্ন অধরাই থেকে গেল। মানসিক ভারসাম্য হারিয়ে শিকলবন্দি 20 বছর। পরিবারের সদস্যরা বলছেন, প্রিয় মানুষকে হারানোর মানসিক চাপ সইতে না পেরেই এই দশা। সৈয়দা মনিরা ইসলামের রিপোর্ট, সহায়তা করেছেন শরীয়তপুর সংবাদদাতা গাজী আসাদ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ ডিঙামানি গ্রামের বাসিন্দা 50 বছর বয়সী কামাল শেখ মৃত আয়ুব আলী শেখের ছেলে। গ্রামে তার ভালোবাসার কাহিনী মুখে মুখে। অনেকেই তার ভালোবাসার ঘটনাকে তুলনা করেন লাইলি মজনু কিংবা শিরি ফরহাদের প্রেম কাহিনীর সঙ্গে। যুবক কামাল এক নারীকে ভালোবেসেছিলেন, তবে ভাগ্যের নির্মম পরিহাস, দুজনের মিলন ঘটেনি। ভালোবাসার মানুষটির বিয়ে হয়ে যায় অন্যজনের সঙ্গে। তারপর থেকেই বিপর্যয় নেমে আসে কামালের জীবনে। বুঝিয়ে শুনিয়ে পরিবার তাকে অন্য জায়গায় বিয়ে দিলেও ভুলতে পারেননি ভালোবাসার মানুষটিকে। এক পর্যায়ে তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন। পরবর্তী সময়ে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ছেলের এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে পরিবার। তালা দিয়ে থিয়ে দিছি, ঘরের ভিতরে উৎপাত করে, এরকম করে তালা দেওয়ার ঘর নাই, দুয়ার নাই। আমি এই পোলারে কষ্ট বিষ্ট করে থাকি, খাই, আমাকে কোনো সহায়তা দেয় না। বান্ধা রাখছি ঘরে শিকল দিয়া 20 বছর যাবত অসহায় অবস্থায় আছি। এখন চিকিৎসা করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু চিকিৎসা হয় নাই। আমার শাশুড়ি কিভাবে একলা এটা হারে দেখবো, আর আমাকে তথ্য নাই যেন আমরা চিকিৎসা করব। অসুস্থ হওয়ার পর সাধ্য অনুযায়ী চিকিৎসা করালেও সুফল মেলেনি। কামালের এমন অবস্থা দেখে কষ্ট পান পাড়া প্রতিবেশীরাও। আমাদের সাথে কাজ কাম করতো, মাটি কাজ করতো, খেতে খামারে কাজ কাম করতো। এই ছেলেটা বিয়ে করার পরই পাগল হয়ে গেল। শিকলবন্দি অবস্থায় খুবই মানবতার জীবনযাপন করতেছে। তার পরিবার থেকে অনেক চিকিৎসা করিয়ে তারা আসলে কোনো সুফল পাইতেছে না। এখন তার ফ্যামিলি খুবই অসহায় অবস্থায় মধ্যে রয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পুনর্বাসন সহ প্রতিবন্ধী ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আর নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কামালের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ওনাকে পুনর্বাসন সহ প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য সরকারি যে সুযোগ সুবিধা সম্পূর্ণ আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসা সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কামাল তার ভালোবাসার মানুষটিকে হয়তো আর কখনো ফেরত পাবেন না, তবে পরিবার আর প্রতিবেশীদের ভালোবাসায় একদিন সুন্দর জীবনে ফিরবেন এমন আশা সবার। সৈয়দা মনিরা ইসলাম, RTV।